দীর্ঘ ঈদ ছুটির কারণে অনেক জায়গাতেই এখন বাড়িতে মানুষজন কম থাকার কারণে এডিস মশার প্রজনন আমরা এখন অনেক বেশি পাচ্ছি। বিভিন্ন জায়গায় ছোট বড় যে পাত্র আনাচে কানাচে পড়ে আছে সেখানে আমরা এডিস মশা পাচ্ছি। আমরা এডিস মশার যে ঘনত্ব ইন্ডেক্স, যেটিকে আমরা ব্রুটো ইন্ডেক্স বলি, এখন গড়পড়তা ব্রুটো ইন্ডেক্স সব জায়গাতেই প্রায় 20-এর ওপরে আছে। কোথাও যদি ব্রুটো ইন্ডেক্স 20-এর ওপরে থাকে তখন আমরা ধরেই নিই সেখানে এডিস মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু, চিকনগুনিয়া এগুলো বাড়তে থাকবে। ঢাকা ছাড়াও ঢাকার বাইরের জেলাগুলোতেও এখন এডিস মশার ঘনত্ব অনেক বেশি। আমরা ঢাকা ছাড়া বেশ কিছু জেলা যেমন বরগুনা, চট্টগ্রাম, কক্সবাজার, এই জেলাগুলোতে আমরা এডিস মশার ঘনত্ব অনেক বেশি পাচ্ছি। এবছর আমি নিশ্চিত করে বলতে পারি, আমরা যে ফরকাস্টিং মডেলটি তৈরি করি, এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, তাপমাত্রা, আর্দ্রতা এবং বৃষ্টিপাতকে বেস করে কম্পিউটার ফরকাস্টিং যে একটি মডেল তৈরি করি, সেখানে আমরা নিশ্চিত দেখছি যে বছর এডিস মশার কারণে ডেঙ্গু এবং চিকনগুনিয়ার প্রকোপ বাড়ার একটি সম্ভাবনা আছে। এখনই যদি আমরা এডিস মশার প্রজননস্থল ব্যবস্থাপনা সঠিকভাবে করতে না পারি, তাহলে ডেঙ্গুর প্রকোপ এবার অনেক বেশি বাড়বে।